হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর তোমাদের সব্বাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সব্বাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখানে দেখো কিছু ড্রাই ফ্রুটসগুলোকে আমি কেটে নিচ্ছি। এগুলো কালকে রাতে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। কিছুটা আছে কাজু, আর আছে আখরোট আর আমন্ড। এগুলো সকালে ছেলের জন্য যে ওটসটা আমি তৈরি করি, ওটসের ভেতরে আমি এটাকে এই খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে আমি ওর ভেতরে দিয়ে দিই। আর এখানে সকালবেলা খাওয়ার জন্য আমি একটি ড্রিঙ্ক তৈরি করি। যেমন এটা হচ্ছে মেথিটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো ওটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি ওটা আর কি একটু ঠান্ডা করে ওটা খেয়ে নিই। আর ওটা খেতে কিন্তু খুব তেতো লাগে। আর এখন অনেক দিন ধরে খাওয়া হয় তো ওটা খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। এখন আর ওই রকম অসুবিধা হয় না। প্রথম খুবই অসুবিধা হতো। মানে এত তেতো লাগতো, মানে একটুখানি খেয়ে ফেলে দিতাম আর ভাবতাম আর খাবো না। কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। আর এটা ফুটিয়ে নেওয়ার পরে এটা তো আরো বেশি তেতো হয়ে যায়। আর আজকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করব। তার জন্যই ভাতের জলটা বসিয়ে দিয়েছি। তেজপাতা দুটোর ভেতরে দিয়ে দেবো। আর যেই গোটা মশলাগুলোকে এইগুলোকে আজকে এই ছাঁকনিটার ভেতরে দিয়ে দেবো। কারণ ভাতের সঙ্গে যখন মিশে যায় তখন মুখে পড়লে মানে খুব একটা ভালো লাগে না। তার জন্য ভেবেছি আজকে এই ছাঁকনি এটা কিনে এনেছি নতুন, তো ভাবলাম এটার ভেতরেই আজকে দেওয়া যাক। তো এটা ধরেই এই ভাতের যে জলটা বসিয়েছি জলের ভেতরে দিয়ে দেবো। আর তোমরা কে কে এরকম ফ্রাইড রাইস বা চিলি চিকেন খেতে পছন্দ করো আমাকে জানিও তো। আমার তো ছুটির দিন হলে কিছু তো চাই, কিন্তু এখানে না ভালো মানে রেস্টুরেন্টে ভালো খাবার সেই রকমভাবে পাওয়া যায় না। দুবাইতে আমরা খুব ভালো খাবার পেতাম, কিন্তু এখানে সেই রকমটা পাওয়া যায় না। তো বাড়িতে কষ্ট হলেও একটু তৈরি করে নিতে হচ্ছে। আর দোকানের মতো হয় না, তবুও চেষ্টা করছি যতটা বাড়ির খাবার খাওয়া তো খুবই ভালো। তো সেই জন্যই বাড়িতে একটু কষ্ট হলেও বানিয়ে নিচ্ছি। এখানে দেখো চালগুলোকে নিয়ে নিয়েছি। এই চাল খুঁজতে গিয়েই আমার মানে কি বলবো, এখানে আছে সমস্ত রকমের সব জিনিস পাওয়া যায় না। একটা ইন্ডিয়ান দোকান থেকে এই চালটা কিনে আনা হয়েছিল। চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর ভেতরে একটু জল দিয়ে চালটাকে আমি ভিজিয়ে রাখবো। আর দেখো চিলি চিকেনের জন্য এখানে চিকেনগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই যে চিলি চিকেনের জন্য এই সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, আর ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গেছে। আর ডিম সেদ্ধটা সকালবেলা আমি খাইনি, তাই এটার ভেতরে রয়েছে। এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস আমাদের রেডি হয়ে গেছে। তোমরা কে কে খাবে চলে এসো। আর আমার ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।